মদ্যপানের প্রতিবাদ করায় আক্রান্ত অঙ্কন শিক্ষক, এলাকায় চাঞ্চল্য, পলাতক অভিযুক্তরা। তদন্তে বেলঘড়িয়া থানার পুলিশ। সকালবেলা অনুষ্ঠান বাড়ি থেকে বাড়িতে ফিরছিলেন নন্দননগরের বাসিন্দা নিরুপম পাল। নিরুপম বাবু পেশায় একজন অঙ্কন শিক্ষক। বাড়ি ফেরার সময় রাস্তায় কিছু যুবক ও যুবতী মিলে মদ্যপান করছিল। আর সকালবেলা এলাকায় প্রকাশ্যে এই ধরনের মদ্যপানের ঘটনার প্রতিবাদ করেছিলেন অঙ্কন শিক্ষক নিরুপম পাল। মদ্যপানের প্রতিবাদ করায় অঙ্কন শিক্ষককে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে যুবকেরা। তারপর এলাকার মানুষ ছুটে আসতেই পালিয়ে যায় অভিযুক্তরা। মারধর করার পাশাপাশি প্রাণনাশের হুমকিও দেয় অভিযুক্তরা। ঘটনায় যথেষ্টই আতঙ্কিত অঙ্কন শিক্ষক নিরুপম পাল ও তার পরিবার। ইতিমধ্যে অভিযুক্তদের নামে বেলঘড়িয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বেলঘড়িয়া থানার পুলিশ। ঘটনাটা যথারীতি আমি একটা কালী পুজোর নিমন্ত্রিত ছিলাম, তো সকালবেলা আমি ফিরছিলাম সেখান থেকে। দেখি যে প্রায় 7-8 জন ছেলে আর একজন মেয়ে মিলে রাস্তায় ড্রিঙ্কস করছে। সকাল প্রায় হ্যাঁ, তখন ওই 6টা বাজে হয়তো, মদ খাচ্ছে। তো আমি যথারীতি বলি, সকাল হয়ে গেছে, এখনো তোমরা এগুলো কেন করছো, এখানে মদ কেন খাচ্ছ? তো উঠে এসে আমাকে মারা শুরু করে দিল। কজন মিলে মারে? সবাই মিলে, প্রায় 8-10 জন মিলে। আর কি গালাগালি কিছু করে? হ্যাঁ, গালাগালি তো দিয়েছে, সেগুলো আমি মুখে আনতে পারছি না। আচ্ছা, আপনি প্রতিবাদ করেছিলেন? আমি প্রতিবাদ করেছি, এখন কেন খাচ্ছ। আচ্ছা, খুব মারধর করে আপনাকে? আমাকে খুব মারধর করে। আপনি কি করেন? আমি একজন পেশায় শিক্ষক। কি শিক্ষক? ড্রয়িং টিচার। আচ্ছা, কতটা আতঙ্কিত আপনি এই ঘটনায়? অনেকটাই। যে আগামী প্রজন্মের কাছে কি বলবো, আমি একটা শিক্ষক হয়ে আজকে মার খেয়ে আসলাম প্রতিবাদ করাতে। না, বহিরাগত। থানায় জানিয়েছেন? হ্যাঁ, থানায় আমি ডায়েরি করে এসেছি। আচ্ছা, কি হয়েছিল? আমি সকালবেলা শুনলাম যে এরকম ছেলেটি আমাদের পাড়ারই ছেলে, আঁকার টিচার, প্রায় 100খানিক বাচ্চা ওর কাছে আঁকা শেখে। ও নাকি এইখান থেকে যাচ্ছিল, তখন দেখেছে এই পোর্শনটাতে কিছু ছেলে মেয়ে মিলে মদ খাচ্ছিল। তো ও প্রতিবাদ করে যে এরকম রাস্তার উপরে কেন মদ খাচ্ছ। হ্যাঁ, তাতে কয়েকটা ছেলে উঠে ওকে বেদরম মারে। মেয়ে মহিলাও মারধর করছে? হ্যাঁ, মহিলারাও মারধর করেছে। এলাকার মধ্যে এরকম ধরনের ঘটনা, একজন অঙ্কন শিক্ষক আক্রান্ত হচ্ছেন, প্রতিবাদ করায় কি বলবেন? শিক্ষা জগতই তো এখন দেখেন আক্রান্ত পুরো। বিষয়টা হচ্ছে এর প্রতিবাদ তো সাধারণ মানুষেরও করা উচিত। একজন শিক্ষকরে মারছে যখন, এরপরে তো সাধারণ মানুষকেও মারতে পারে, তাদের তো দ্বিধাবোধ করবে না। আমরা এটা কঠোর শাস্তি চাই, প্রশাসন যাতে কঠোর শাস্তি দেয় তার ব্যবস্থা করুক প্রশাসন। আপনার নাম? আমার নাম বিপ্লব দাস।